আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেমিস্টার রিভিউতে তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের প্রথম পর্বের সেমিস্টার রিভিউ করব। তো এই সেমিস্টার রিভিউর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে সেমিস্টার শুরুর আগে সেমিস্টার সম্পর্কে একটু ধারণা নিতে পারো। বিশেষ করে এটা যেহেতু ফার্স্ট সেমিস্টারের রিভিউ, সেই হিসাবে তোমাদের তো কিছুই পরিচিত নেই ডিপ্লোমা কারিকুলামের সাথে। তো আমি একটু সময় নিয়ে তোমাদেরকে এখানে একটু বোঝানোর ট্রাই করব, যাতে করে তোমরা ডিপ্লোমা শুরুর সাথে সাথেই একদম সবকিছু সহজভাবে বুঝে নিতে পারো। এই সাবজেক্টগুলো কিভাবে কাজ করে, মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই জিনিসগুলো যদি ঠিকভাবে না জানো তাহলে তোমাদের পরে সমস্যা হতে পারে। তো এসএসসি থেকে এখানে কিছুটা ভিন্ন। তো এই ডিপ্লোমার মতো করে পরবর্তীতে সব কিছুতেই সব জায়গায় তুমি অনেক কিছু সিমিলারিটি পাবা। বিএসসিতে গেলেও সেম টাইপেরই সব কিছু। তো ডিপ্লোমাতে একটা নতুন জিনিস তোমরা জানবো হচ্ছে ক্রেডিট সিস্টেমটা। তোমরা এসএসসি লেভেলে এই ক্রেডিট সিস্টেমটা জানতে না। তো এখানে হচ্ছে প্রতিটা ক্রেডিটের মান হচ্ছে কত, 50। 50 মার্ক করে তোমার হচ্ছে হিসাব হবে কয়টা ক্রেডিট আছে। যেমন এটা ধরো 4 ক্রেডিট, তাহলে 4 × 50 টোটাল মার্ক হয়ে যাবে 200। তো তোমরা এখন আরেকটার বিষয়ে বলে রাখি, তোমরা হচ্ছে তোমাদের যে কোড এটা হচ্ছে 85। এটা হচ্ছে ডিপার্টমেন্টের কোড। প্রতিটা ডিপার্টমেন্ট, কম্পিউটার যেরকম 85, ইলেকট্রিক্যালের আছে, সিভিলের আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা টেকনোলজি কোড বলে এটাকে। আর তোমরা যে প্রবিধানটা পড়বা সেটা হচ্ছে 2022 প্রবিধান। প্রতি 6 বছর পর পরই এই প্রবিধানটা চেঞ্জ হয়। এর আগের প্রবিধান ছিল 2016। তো 16-র পরে আসছে 2022, এরপরে আবার 6 বছর পরে গিয়ে আবার নতুন প্রবিধান। তার মানে 2022 সালে যারা ভর্তি হয়েছে তাদের থেকে শুরু করে পরে 6 বছর পর্যন্ত সবার জন্য সেম সিলেবাসই থাকবে। ঠিক আছে? তো এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার ইউনিক কোড। এই সেম কোডটা দ্বিতীয়বার আসবে না, এটা পুরো ডিপ্লোমার জন্য সেম। তো এখানে যে আমি সবগুলো কলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে মিড টার্ম কিভাবে হবে, মিড টার্মের টোটাল মার্ক কত থাকবে, ফাইনালে তুমি সেমিস্টার ফাইনাল যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে ফাইনালটা হবে সেখানে তুমি কত মার্কের এক্সাম দিবা, সেগুলো এখানে এই কলামে তুমি পাচ্ছ। টোটাল প্র্যাকটিক্যাল মার্ক কত, সবকিছু মিলে গ্র্যান্ড টোটাল হচ্ছে এটা, অর্থাৎ তোমার টোটাল মার্ক হচ্ছে থাকবে এটা। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্বে হচ্ছে 20 ক্রেডিট, তার মানে হচ্ছে কত, 1000 মার্ক। তো আমরা এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্টেরই ভিতরে কি আছে, কয়টা চ্যাপ্টার আছে, এগুলো জানবো। তো আমার সাথেই থাকো। তো প্রথমে আসি কি, বাংলা 1। বাংলা 1টা দেখতে পাচ্ছ যে প্র্যাকটিক্যাল কিছুই নেই, তার মানে এটা পুরোটাই থিওরি সাবজেক্ট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিপ্লোমাতে কেন আমরা বাংলা পড়বো। আসলে এটা তোমার বাংলার কালচারের সাথেও, তোমার তো ইঞ্জিনিয়ার মানে শুধু সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো পড়বা বিষয়টা তেমন না। তোমাকে বাংলার সাথেও কিছুটা পরিচিত থাকতে হবে। সেই হিসাবে তোমাকে কিছু কবিতা পড়ানো হবে। এখানে দেখো চ্যাপ্টারগুলো বলা আছে, 5টা আছে কবিতা, তারপর ছোট গল্প আছে কিছু, এরপর প্রবন্ধ আছে, উপন্যাস আছে, নাটক আছে। তোমরা এসএসসি লেভেলও কিন্তু সেম ভাবে পড়েছে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, ডিপ্লোমাতে অনেক সহজ এসএসসি থেকেও। কারণ হচ্ছে কি, তোমাদের সেখানে ছিল সৃজনশীল সিস্টেম, যে তোমার সৃজনশীল সিস্টেমে কোয়েশ্চেন করলে তোমাকে ওইখান থেকে অ্যান্সার করা লাগতো। আর এখানে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে, তুমি অ্যান্সার দিয়ে দিবা। এখানে কোনো পেঁচানোর কিছু নেই, ডিরেক্ট চলে আসবে যে মানুষ এটা কে লিখেছে, ডাইরেক্ট তুমি অ্যান্সার দিয়ে দিবে। এরকম করে তোমার কোয়েশ্চেনগুলো থাকবে, তুমি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিলে তোমার জন্য এনাফ। এরপর আসি আমরা ইংলিশ 1। ইংলিশ 1 তোমরা এসএসসি লেভেলে যা পড়েছো এখানেও সেম, এখানে আহামরি তেমন কিছু নাই। এটাও যেহেতু পুরোটাই থিওরি, এখানে প্র্যাকটিক্যাল 0, 100 মার্কের সাবজেক্ট দেখতে পাচ্ছ। তো ইংলিশে কি থাকবে দেখো, এসএসসিতে যেমন তোমাদের কম্প্রিহেনশন আসতো, এখানেও সেম প্যাসেজ কম্প্রিহেনশন এগুলোই আছে। তারপর গ্রামার পার্ট ছিল, তোমরা এসএসসিতে এগুলো পড়ছো, পার্টস অফ স্পিচ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, এগুলো এইসব জিনিসগুলো সবই সিমিলার, এগুলা আহামরি কঠিন কিছু না। কিন্তু তোমার ইংলিশের প্রতিও তোমাদের একটু গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইংলিশ 1 যেহেতু দেখতে পাচ্ছ, তার মানে এটার পরবর্তী আরো একটা ভার্সন আসবে। এটা হচ্ছে ইংলিশ ধরো 2 আসবে। তোমাদের 2টা ইংলিশ আছে ডিপ্লোমাতে। তো ইংলিশগুলো খুবই বেসিক ইংলিশ, এগুলো এত কঠিন কিছু না। কিন্তু ইংলিশটা যদি ভালো জানো তাহলে হচ্ছে ধরো তুমি বিভিন্ন আর্টিকেলগুলো পড়তে পারবা ভালো। ইংলিশ ছাড়া তো তুমি চলতে পারবে না, এটা আসলে বলার এখন তোমরা সবাই জানো কম বেশি। কারণ ইন্টারনেটের যুগে এখন কম বেশি তোমার ইংলিশের গুরুত্ব সম্পর্কে জানার, মানে কি বলে, কম জানার কথা না। তো সেই হিসাবে ইংলিশের প্রতি একটু ভালো ফোকাস দিবা। এরপর কম্পোজিশন পার্টে তোমাদেরকে লেটার শেখানো হবে, প্যারাগ্রাফ, এগুলো তোমরা আগে থেকেই জানো। তো সিভি, তোমরা যখন জবে যাবা সিভি গুলা কিভাবে লিখতে হবে, কাভার লেটার কিভাবে লিখতে হবে, এই সকল বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন এক্সারসাইজ করতে পারবো আর কি ইংলিশটাতে। তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি আমরা ম্যাথ 1। ডিপ্লোমাতে যেহেতু তোমাকে একটু আগে বললাম যতগুলো সাবজেক্টের সাথে এরকম 1 দেখবা, তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টার তুমি তো পরেরগুলো জানো না। তো যতগুলোর সাথে 1 দেখবা তার মানে তারপরে আরো কিছু ভার্সন আসে। তো সেই হিসাবে ম্যাথের 3 পর্যন্ত আসবে। বুঝতে পেরেছো? ম্যাথের তোমার 3 সেমিস্টারে 3টা ম্যাথ পড়বা। ফার্স্ট সেমিস্টারে 1, সেকেন্ড সেমিস্টারে 2, থার্ড সেমিস্টারে গিয়ে ম্যাথ 3। এটা কিন্তু বড় সাবজেক্ট, 200 মার্কের সাবজেক্ট।
তো এখানে হচ্ছে থিওরিতে হবে তোমার 150 মার্ক, এখানে যে দুইটা হচ্ছে মূলত থিওরি মার্ক, এটা প্র্যাকটিক্যাল 50, টোটাল 200 মার্ক। তো ম্যাথ ওয়ানে তোমরা এসএসসি লেভেলে যা পড়েছো এটা মূলত ইন্টারের এইচএসসি সিলেবাস, এইচএসসি সিলেবাস থেকে কিছু অংশ, ম্যাক্সিমাম অংশ এইচএসসি সিলেবাসেরই। তোমরা ম্যাথ 3টা পড়বা, তো 3টাতে এইচএসসিটা মোটামুটি কাভার হয়ে যাবে। তো প্রথম অংশ হচ্ছে বীজগণিতে, দেখো নির্ণায়ক, ম্যাট্রিক্স, এগুলা জটিল সংখ্যা বিন্যাস সমাবেশ এগুলা জানবা। তারপর ত্রিকোণমিতি পার্ট, এটা টোটাল ম্যাথে তোমার 15টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, 15টা চ্যাপ্টার আছে, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, 3টা পার্টে এগুলা বিভক্ত করা হয়েছে। এখন ম্যাথ কেন গুরুত্বপূর্ণ? কারণ ইঞ্জিনিয়ারিং এ তুমি যত সেমিস্টারেই পড়বা, প্রত্যেকটা সেমিস্টারেই এই ম্যাথগুলার কিছু না কিছু পার্ট পাবা। আবার রিয়েল লাইফেও তোমাদের যখন যে ডিপার্টমেন্ট, এটা আসলে সকল ডিপার্টমেন্টে পড়ানো হয়, ম্যাথটা তোমার একদম কাজে লাগবে 100%, যে ওরকম না। তোমার ধরো ক্রিটিক্যাল থিঙ্কিং, তোমার ধরো নলেজ গ্রো করার জন্য মূলত ম্যাথ করলে কমপ্লেক্স চিন্তাগুলো তুমি করতে পারবে। যত কমপ্লেক্স ম্যাথ করবা তত তোমার চিন্তার পরিধিটা বাড়বে। মূলত এইসব কারণেও ম্যাথগুলা করানো হয়ে থাকে, যে তোমার লাইফে কাজে লাগবে না লাগবে এটা দেখার দরকার নাই। তুমি যত বেশি ম্যাথ পারবা ভালো, তত তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা বেড়ে যাবে, তখন তুমি পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবা। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিংটা মূলত সায়েন্সের একটা বিষয়। তো যারা মাদ্রাসা অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তাদের জন্য শুরুতে একটু কষ্ট হতে পারে। তো তোমরা আরো বেশি ফোকাস করবা। তোমরা যদি আরো বেশি পড়াশোনা করো তাহলে দেখবে যে এটা কঠিন আহামরি কিছুই না, কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনার কোনো বিকল্প নাই। এরপর দেখো সেম আরেকটা সাবজেক্ট আসছে কি, ফিজিক্স 1, তার মানে এটার পরে আরো ফিজিক্স 2 থাকবে। তো ফিজিক্স 1 এটাও 200 মার্কের সাবজেক্ট, তার মানে এটা তোমার থিওরিতে তুমি কত দিচ্ছ, 150 মার্ক, আর 50 হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কি হয়, এখানে তোমাদেরকে ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো দেখানো হবে, পাশাপাশি অ্যাসাইনমেন্ট দিবে। তো অ্যাসাইনমেন্ট গুলোর উপরে একটা মার্ক থাকবে। আর ফিজিক্স 1-এ হচ্ছে কি, ফিজিক্স 1-এ তোমার এই যে তোমাদের এইচএসসি সিলেবাস যেটা বললাম, ফিজিক্স 1-2 দুইটা মিলে এইচএসসির অনেকখানি অংশই কভার হয়ে যায়। তো ফিজিক্স 1-এ দেখতে পাচ্ছ এখানে ভৌত জগৎ, ভেক্টর, গতি সমীকরণ, এগুলো তোমরা এসএসসি লেভেলে অনেকখানি পড়েছো। তারপর বিভিন্ন সার্কুলার মোশনগুলো দেখবা। তারপর হচ্ছে এখানে সরল দোলক, এই সকল বিষয়গুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি সরল দোলক কিভাবে কাজ করে এগুলো দেখবা, যে তোমাদেরকে ল্যাবেও দেখাতে পারে, এগুলো ল্যাবে দেখাবে, তোমাদের প্র্যাকটিক্যাল পার্টে এগুলোই আছে। তো এখানে দেখো টোটাল 15টা অধ্যায়, কিন্তু টোটাল কয়টা অধ্যায়, 15টা অধ্যায়, তার মানে এটা বড় সাবজেক্ট, এটা ভালোভাবে পড়তে হবে তোমাদের, প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে। এখন আসি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এতক্ষণ আমরা যেগুলো দেখেছি এগুলো হচ্ছে তোমার নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট ছিল, এখন আমরা মেইন ডিপার্টমেন্টাল সাবজেক্টে এসেছি। তো ফার্স্ট সেমিস্টার হিসাবে আসলে তোমাদের ননই বেশি, আস্তে আস্তে ডিপার্টমেন্টাল সাবজেক্টের দিকে যাবো আমরা পরবর্তী সেমিস্টারগুলোতে। তো সেখানে দেখো, এখানে থিওরি কিন্তু 0, এটা পুরোটাই প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো অফিস অ্যাপ্লিকেশনে কি শেখানো হবে একটু আমরা দেখি। এটা মূলত হচ্ছে তোমার কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর কি, তোমাদেরকে টাইপিং গুলা দেখানো হবে, কিভাবে টাইপ করবা, তারপর ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের ব্যবহারগুলো দেখানো হবে। তারপর তোমার কম্পিউটারের সাথে যে সকল ডিভাইসগুলো আছে, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলো কিভাবে কাজ করে, বিভিন্ন কানেক্টেড ডিভাইসগুলো দেখানো হবে, পেরিফেরালসগুলো দেখানো হবে। তারপর এখানে দেখো 3টা জিনিস, এগুলো মূলত মাইক্রোসফট অফিসে, তোমরা কি নাম শুনেছো, এমএস অফিস, মাইক্রোসফট অফিস। তো এটা হচ্ছে এমএস অফিসেরই 3টা পার্ট দেখানো হবে। তো ওয়ার্ডটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আর স্প্রেডশিটে হচ্ছে এটা হচ্ছে তোমার এক্সেল, আর প্রেজেন্টেশনটা যেটা পাওয়ার পয়েন্ট। আমি এখন যেটা দিয়ে কাজ করতেছি এটা কিন্তু পাওয়ার পয়েন্ট। তো কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তুমি যখন জবে যাবা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এগুলো শেখানো হবে। তারপর স্প্রেডশিটটা কি, এক্সেল শিটে তোমাদের ধরো রেজাল্ট প্রসেসিং সিস্টেম দেখানো হতে পারে। তারপর এমপ্লয়ি স্যালারি শিট তৈরি করা, এগুলো যারা অনেক সময় এসএসসির পরে অনেকে ওই সময়টাতে এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখে, তো তারা কিন্তু অলরেডি জানো। তো এটা তোমাদেরকে শেখানো হবে, কারণ তোমরা মাত্র শুরু করতেছো। তো এখন তোমার ফোকাস করবা কোথায়, এই সাবজেক্টে, এগুলো সবগুলোই ভালোভাবে দেখবা, এগুলো কিন্তু তোমার সামনে কাজে লাগবে সবকিছু, এখানে কোনো কিছুই মানে বৃথা যাওয়ার মতো কিছু না। টাইপিং স্পিডটা তোমাদেরকে বলা আছে সিলেবাসে যে 30 ওয়ার্ড পার মিনিট, 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, এটা রাখার জন্য বলা আছে ইংলিশে। তো তোমরা ট্রাই করবা যাতে 30 অ্যাটলিস্ট পারো। তো ডিপ্লোমা থাকা অবস্থায় আমার কিন্তু 54 ছিল, শেষের দিকে 60-র কাছাকাছি চলে এসেছিল। তো এটা আসলে তোমার যত টাইপিং স্পিডটা ভালো থাকে তত তুমি দ্রুত কোড করতে পারো, কারণ পরের দিকে আস্তে আস্তে কোডিং আসবে। এখন আসি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটি খুবই বেসিক একটা সাবজেক্ট। এখানে তোমাদেরকে জাস্ট কিছু শেপ টেপ আঁকানো, এই সকল বিষয়গুলো দেখানো হবে। এটা আসলে কম্পিউটার সায়েন্সের একদম কোর কোনো সাবজেক্ট না। এখানে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং করা, বিভিন্ন ড্রয়িংগুলো করা, বিভিন্ন শেপ আঁকানো শেখাবে। তো এই জিনিসগুলা তোমার
এটা অত বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট না, কিন্তু তোমাদের এটা পুরোটাই প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তোমাদেরকে বিভিন্ন স্যাররা যে অ্যাসাইনমেন্টগুলো দিবে তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো করলে এনাফ। এখানে তো এমন কম্পিউটার রিলেটেড কিছু না, এটা জাস্ট বিভিন্ন ড্রয়িং পেপারে তোমরা ড্রয়িং করবা। তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এটা তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্টের মতোই অনেকখানি, আবার অনেকখানি কমন সাবজেক্ট, কারণ এটা সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়ে। তো এখানে তোমার থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই আছে, 150 মার্কের সাবজেক্ট। তার মানে এখানে হচ্ছে 100 মার্ক হচ্ছে তোমার থিওরি আর 50 প্র্যাকটিক্যাল। তো বেসিক ইলেকট্রিসিটির মধ্যে তোমার ইলেকট্রিসিটির বেসিকগুলো তোমাদের মূলত শেখানো হবে, কিভাবে পরিবাহী অর্ধপরিবাহী পদার্থ কোনগুলা। কারণ তোমার এটা মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজে লাগবে বিষয়টা এমন না, তোমার রিয়েল লাইফেও এসব জিনিসগুলো তোমাকে জানতে হবে। তোমার কোনটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কোনটার মধ্যে দিয়ে হবে না, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে না। তা ক্যাপাসিটর কিভাবে কাজ করে, ইন্ডাক্টর কিভাবে কাজ করে, এই সকল বিষয়গুলো, তোমার সার্কিট কিভাবে কাজ করে। তোমরা সামনে তো আরো ইলেকট্রিক সার্কিটের কিছু সাবজেক্টও পাবা। তো সেই হিসাবে এটা একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট, এটা সব ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেই পড়ানো হয়ে থাকে। তোমাদের এখানে 14টা সাবজেক্ট আছে। তো হাউস ওয়ারিং পদ্ধতি, তারপর হচ্ছে আর্থিং, ঘরবাড়ির, এই সকল বিষয়গুলো, মানে এগুলো হচ্ছে তোমাকে বেসিক কিছু আইডিয়া দেওয়া হবে এই সাবজেক্টটাতে। এরপর আস্তে আস্তে ইলেকট্রিক্যালের আরও সাবজেক্ট আসবে অনেকগুলা। তো সেই হিসাবে তোমার এটাও একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এটা পড়বে। তো আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আসলে ডিপ্লোমা লাইফে তোমার সাবজেক্টগুলো কিভাবে কাজ করে। তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন সেমিনার সেশন আয়োজন করে থাকি তোমাদের জন্য। আর এই সকল যত সাবজেক্ট নিয়ে কথা হয়েছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো তোমরা এডুসিটিতেও সাপোর্ট পাবা। তো আমরা প্রতিনিয়ত ওয়ার্কশপ করে থাকি, তোমাদের সাথে লাইভ সেশন করে থাকি, সেগুলো তো আমাদের থেকে ইনশাল্লাহ ক্যারিয়ার গাইডলাইনও পাবে। তো যেভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, পাশাপাশি ভালোভাবে শিখতে পারবা, এই সকল বিষয়ের উপর আমাদের সেপারেটও ভিডিও রয়েছে। তো এটা যেহেতু সেমিস্টার রিভিউ, এখানে আমরা শুধুমাত্র এই রিলেটেডই কথাবার্তা বলেছি। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।